আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মশাল একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য দোয়া করি তোমরা সবসময় আল্লাহ তাআলার রহমতে ভালো থাকো। ইতিমধ্যে তোমরা জেনে গেছো এটি তোমাদের শেষ অ্যাসাইনমেন্ট, অর্থাৎ ষষ্ঠ সপ্তাহের শেষ অ্যাসাইনমেন্ট শেষ হওয়ার পর তোমাদেরকে আগামী বছর অর্থাৎ সপ্তম শ্রেণীর প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের ধারাবাহিক ভিডিও ও সাজেশন দিয়ে তোমাদেরকে সাহায্য করব ইনশাল্লাহ। তাই আর দেরি না করে এখনই তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও নোটিফিকেশন আইকন অন করে রাখো, যাতে করে পরবর্তীতে আমার প্রতিটি ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমার বন্ধুদের কাছে আমার এই চ্যানেলটি এবং এই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দাও ও কমেন্টস করে তুমি জানিয়ে দাও তুমি কোন জেলা থেকে দেখছো এবং তোমার বিদ্যালয়ের নাম লিখে কমেন্টস করে জানিয়ে দাও। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ সপ্তাহের নমুনা অ্যাসাইনমেন্ট ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের উপর। তোমাদের অ্যাসাইনমেন্টটিতে দেওয়া ছিল খ নাম্বার, অর্থাৎ নিচের অনুচ্ছেদটিতে যথাস্থানে বিরাম চিহ্ন বসিয়ে তা চলতি রীতিতে লিখো। অর্থাৎ এখানে আমাদের বলা হয়েছে বিরাম চিহ্ন দেওয়া নাই, তোমাদের বিরাম চিহ্ন বসাইতে হবে এবং এখানে সাধু ভাষায় দেওয়া আছে, চলিত ভাষায় তোমাদের লিখতে হবে। তো প্রথমেই আমরা আমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে যা দেওয়া আছে তা আমরা দেখে নিই। সকাল বেলায় আমার নভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়াছি এখানে হবে দিয়েছি। এরকম ভাবে প্রতিটি সাধু ভাষার মধ্যে তোমরা চলতি ভাষায় লিখবা। এমন সময় মিনি আসিয়া, এখানে এসে হবে মিনি আসিয়াই আরম্ভ করিয়া দিল, বাবা রামদয়াল দারোয়ান কাকাকে কুয়া বলেছিল সে কিছু জানে না। না সে জানে না, না সে আমার লিখিবার টেবিলের পার্শ্বে আমার পায়ের কাছে বসিয়া নিজের দুই হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল। আমার গড় পথের ধারে হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল, কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা। এই ছিল তোমাদের নির্ধারিত অ্যাসাইনমেন্ট কাজ। এটা থেকে তোমরা শিখে নিজেরা নিজেদের মতো অ্যাসাইনমেন্টের উত্তর খাতায় লিখে স্কুলে তোমরা যার যার স্কুলে জমা দিয়ে দিবে। এটার উত্তরটি হবে সকাল বেলায় আমার নভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়েছি। তোমাদের এখানে সাধু ভাষায় ছিল দিয়াছি, এখানে চলতি ভাষায় হবে দিয়েছি। এমন সময় মিনি আসিয়াই, এখানে ছিল আসিয়াই, তোমরা লিখবা এসে, আসিয়ার জায়গায় তোমরা লিখবে এসে। আরম্ভ করে দিল, আরম্ভ করিয়া, এখানে হবে করে, করিয়ার জায়গায় হবে করে দিল, দিলর পরে একটি কমা হবে। তারপর বাবা রামদয়াল দারোয়ান কাকাকে কুয়া বলেছিল, তো এখানে হবে বাবা, যেহেতু এটি উক্তি আমরা সবাই জানি উক্তি, প্রতিটি উক্তি ইংলিশ গ্রামারের মধ্যে যদি তোমরা ন্যারেশন করে থাকো তাহলে তোমরা সবাই জানো উক্তির মধ্যে উদ্ধৃতিবোধক চিহ্ন ব্যবহার করতে হয়। তাহলে যেহেতু এটা একটা উক্তি সেই জন্য উদ্ধৃতিবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে। বাবা এখানে কমা ব্যবহার করা হয়েছে। রামদয়াল দারোয়ান কাকাকে কুয়া বলছিল। তোমাদের প্রশ্নের মধ্যে ছিল বলেছিল, উত্তর হবে বলছিল। তারপরে কমা হবে সে কিচ্ছু জানে না, এখানে ছিল কিছু, তোমরা লিখবা কিচ্ছু জানে না, তারপর একটি দাড়ি দিবা। না কিচ্ছু জানে না, উত্তর না, তাহলে এখানে আবার উক্তিটির মধ্যে উদ্ধৃতিবোধক চিহ্ন দিবা এবং প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবে। সে আমার লিখার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসে নিজের দুই হাঁটু এবং হাত নিয়ে অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম, এখানে আগডুম বাগডুম একটি উক্তি, এই জন্য উদ্ধৃতিবোধক চিহ্ন ব্যবহার করা হলো এবং এখানে হাইফেন ব্যবহার করা হলো। আগডুম বাগডুম খেলতে
হাকডুম বাগডুম খেলতে আরম্ভ করে দিল। আমার ঘর পথের ধারে, একটি দাড়ি হবে। হঠাৎ মিনি আগডুম বাগডুম এবং হাত নিয়ে অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম, যেহেতু এর একটি মিলিত তাই সেখানে হাইফেন এবং উক্তিটি উদ্ধৃতিবোধকের মাধ্যমে রাখা হলো। খেলতে আরম্ভ করে দিল। এখানে তোমাদের ছিল খেলিতে আরম্ভ করিয়া, তাহলে করিয়ার জায়গায় লিখবা করে, তারপরে দিলর পরে একটি দাড়ি দিয়ে দিবা। আমার ঘর পথের ধারে, তোমরা এখানে পথের ধারে লিখলেও হবে, পাশাপাশি তোমরা লিখবা পথের পাশে। এখানে যদি তোমরা পথের পাশে লিখো তাহলে আরেকটু সুন্দর হবে, পথের পাশে লিখে দিলাম। তাহলে আমার ঘর পথের পাশে, তারপর একটি দাড়ি দিবা। হঠাৎ মিনি আগডুম বাগডুম, এখানে হাইফেন ব্যবহার করা হয়েছে। খেলা রেখে জানালার ধারে ছুটে গেল এবং চিৎকার করে ডাকতে লাগলো। ডাকতে লাগলো, ডাকতে লাগলো এভাবে লিখতে পারো, চিৎকার করে ডাকতে লাগলো। কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, এখানে উক্তিটির মধ্যে উদ্ধৃতিবোধক চিহ্ন বসাইবা, বাক্যের শেষে দাঁড়ে দিতে হয় এবং কাবুলিওয়ালার পরে একটি কমা দিয়ে দিবা। এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর শেষ সপ্তাহের বাংলা উত্তরমালা নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, নিজেরা ভালো থেকো, অন্যদেরকেও ভালো রেখো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।